হালেলুয়া, প্রভু স্তুতি, প্রভু স্তুতি, প্রভু স্তুতি হোক। আজকের সর্বদা খুবই সুন্দর বাক্য রয়েছে। তো তেমনি সেই বাক্যটা আমরা অবশ্যই শেয়ার করছি। তো সবথেকে মেইন জিনিস বচন দ্বারা আমরা যখন ধ্যান দেই, তো তেমনি বচন দ্বারা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে কথা বলে। তো তেমনি বলতে কি যে মেইন জিনিস যে আমরা বাক্য থেকে যখন অনেক জিনিস জানি না তা কিন্তু আমরা জানতে পারি। তো তেমনি বলতে কি যিশু দাক্ষালতা, তো তেমনি বলতে কি যিশু দাক্ষালতা, শিষ্যরা শাখা। তো তেমনি বলতে কি যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় তার হালেলুয়া 7 পদ থেকে একদম বলতে কি আমি 8 পদ পর্যন্ত বাইবেল পাঠ করব। তোমরা যদি আমার কথা এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমরা যাহা ইচ্ছা হয় যাচ্ছা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। ইহাতেই আমার পিতার মহিমান্বিত হন, যেন তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হইবে। হালেলুয়া। তোমরা যখন যাচ্ছা করো ঈশ্বরের কাছে, পরম পিতার কাছে যারা যাচ্ছা করো, যারা চাও, ঈশ্বর তখন না দিয়ে থাকতে পারে নাকি? আজকের দিনে সত্যি কথা বলতে কি যখন আমরা অনেক সময় অনেক বচন কিন্তু আমরা জানি না, তো তেমনি পিতার বাক্যও আছে যে তিনি আপন বাক্য পাঠায় বলতে কি তাদেরকে সুস্থ করে। তো তেমনি বলতে কি পিতার বাক্য মধ্যে বহুত শক্তি আছে। যখন বলতে কি আমরা পবিত্র বচনটা যখন আমরা পড়ি, পবিত্র বচন দ্বারা বলতে কি যে খুশি যাচ্ছা করি। অনেক সময় বলতে কি যেটা বলতে কি মানে যে যেটা বলতে কি বলা যায়, যেটা জগতের বিষয় বলতে কি বলতে বলে দেয় না, তো আমরা অনেক সময় সাক্ষ্য শুনেছি না, জগতে দেখা যায় ডাক্তার না বলে দিয়েছে, কিন্তু বড় ডাক্তারকে তার একমাত্র পুত্র যিশু। যিশুর নাম নিয়ে আমরা পরিত্রাণ পাচ্ছি না, পাইনি? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমি অনেক আগেও শেয়ার করেছি, সাক্ষ্যগুলো অবশ্যই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। খুব রিসেন্টলি আমি শেয়ার করব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা অনেক জিনিস জানি না, তো তেমনি বলতে কি অনেক জিনিস কিন্তু আজকের আমরা বচন থেকে জানতে পারছি। তো তেমনি কি সবসময় যেন ঈশ্বর চায় তোমরা কি ফলে ফলবান হও। সে মেন পিতা পরমেশ্বর যে সব থেকে বড় জিনিস যে আমরা যেন খুশিতে থাকি, আনন্দে থাকি। তো তেমনি বলতে কি পিতা চায়, কিন্তু শয়তান কি চায়? দুঃখ দেয়, কষ্ট দেয়, তাড়না দেয়। শয়তান তুই দূর হয়ে যিশু নামতে, তোর কোনো অধিকার নেই। তো আমরা প্রার্থনাতে যাবো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা গো। স্বর্গ পিতা, সিংহাসন পৃথিবীর পাদে তোমার চরণ তলে আজকের তুমি নিয়ে এসেছো পিতা গো। আজকের পবিত্র বচন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা গো, যে অবস্থা পিতা গো আজকের এর মধ্যে, এই মুহূর্তে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে যে সকল সন্তানরা শুনছে পিতা গো, তাদেরকে সঠিকভাবে পিতা গো তুমি চালাও, সঠিকভাবে কন্ট্রোল করো পিতা। পিতা গো, তার ফ্যামিলি সব সন্তানকে তোমার ব্লাড কভার করো পিতা। সর্বদা পিতা গো তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা গো। এই ভরাকান্ত পিতা গো তোমার বাক্য দ্বারা বলছে পিতা গো, হে ভরাকান্ত লোক সকল আমার নিকট এসে আমি তোমাদের বিশ্রাম দেব। তো পরিশ্রান্ত ভরাকান্ত লোক সকল আমার নিকট এসে আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। প্রভু তোমার বচন দ্বারা বলেছে পিতা। পিতা গো, সর্বদা পিতা গো যে বাক্য অনুসারে তোমার কাছে চাহাত করছি পিতা গো। মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 পদে বলেছে তোমরা সর্বদা সাতোদয় বলেছি পিতাগো, যাচ্ছা করে দেবে, অডিশন করবে, দ্বারা আঘাত করো, তোমার জন্য খুলে দেবে পিতাগো। তোমার কাছে চাহাত করছি পিতাগো, আরো সুন্দর সুন্দর বাক্য তুমি উপহার দিবে পিতা। তোমার সঙ্গে ধন্যবাদ করি পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে যে ভারতবর্ষের জন্য প্রার্থনা করব, তো তেমনি আমাদের ভারতবর্ষে জন্য আমরা অবশ্যই প্রার্থনা করব, আমাদের দেশের জন্য প্রার্থনা করব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা তারা বিশেষ করে আমাদের জন্য, বিশেষ করে কারণ মানে ফৌজি, বিশেষ করে ফৌজি এবং মিলিটারি, বিশেষ করে তারা কমান্ডো পিতাকে, তাদের সবার জন্য প্রার্থনা করছি পিতাকে। তারা যে বর্ডারের মধ্যে পিতাকে তারা ডিউটি করছে পিতাগো, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। আমাদের জন্য তারা ডিউটি করছে পিতাগো, এবং তাদের ফ্যামিলিকেও তুমি সর্বদা সুরক্ষিত রাখো পিতাগো। আমার দেশের জন্য মন্ত্রী থেকে, প্রধানমন্ত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে, এবং আমাদের রাজ্যের বিশেষ করে মন্ত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে, তাদের সবার জন্য প্রার্থনা করছি পিতাগো। সর্বদাই পড়তে প্রার্থনা করছি পিতাগো, সর্বদাই পিতাগো আত্মীয়স্বজন, কুটুম্ব বন্ধু, গ্রাম প্রতিবেশী সবার জন্য প্রার্থনা করছি। ব্লাড কভারিং করো পিতা। তাদেরকেও শুধু পিতাগো, যে সকল সন্তানরা শুনবে পিতাগো, তাদেরকে আশীর্বাদ করো, তাদেরকে সঠিক শিক্ষা দাও পিতা। আজকের যে এই মুহূর্তে সেই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন। যে একটা জিনিস কি, আমার পিতা পরমেশ্বর ধর্ম বদলাতে আসেনি, জাত বদলাতে আসেনি। তো তেমনি বলতে কি বচন দ্বারা আমরা এই মুহূর্তে তার বিষয়ে আমরা জানবো। হালেলুয়া। যিশু কিন্তু পাপীদের জন্য আসছিল। আমি বচন থেকে অবশ্যই শেয়ার করব। মথিলিখিত সুসমাচার, মথিলিখিত সুসমাচার তার মথিলিখিত সুসমাচার 9 অধ্যায় তার 10 পদ,
9 অধ্যায় তার 10 পদ আমি লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 পদে আমি পিতার বাক্য আমি শেয়ার করব। তো তেমনি বলতে কি অবশ্যই আমরা জানতে পারবো যে পিতার বাক্য কি বলেছে। তো তেমনি লিখিত সুসমাচার আমরা সবাই যে 9 অধ্যায় তার 10 পদে প্রভুর বচন কি বলছে আমরা এই মুহূর্তে আমি বাইবেল পাঠ করে অবশ্যই শোনাবো। হালেলুয়া। পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখি কয়েকজন করগ্রাহী ও পাপী আসিয়া যীশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করিতে করান? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই। হালেলুয়া। এখানে বলছে সুস্থ লোকেদের কি চিকিৎসকের প্রয়োজন নাই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমরা 10 থেকে 12 পর্যন্ত আমি কিন্তু বচনটা পড়লাম। তো তেমনি বলতে কি যিশু কিন্তু ভালো মানুষের জন্য আসেনি, সে আসছে পাপীদের জন্য। তো তেমনি বলতে কি একজন করগ্রাহী সে কিন্তু কি করে, সে কিন্তু সুদ কিন্তু মনে নেয়। তো তেমনি বলতে কি এইরকম ভাবে অনেক পাপী কিন্তু তার সঙ্গে কি ভোজন করছে, আহার করছে। কিন্তু যারা গুরুজন গুঞ্জন ব্যক্তি তারা প্রশ্ন করছে যে তুমি এমন মানুষ যে পাপীদের সঙ্গে বুঝছো। যিশু কি বললো যে আমি পাপীদের জন্য আসছি। কি বললো এখানে? পাপীদের জন্য এবং পীড়িতদের জন্য, অসুস্থ ব্যক্তি তাদের জন্য কিন্তু যিশু আসছে। মানে কি মানুষকে বদলানো। আজকের বলতে কি সত্যি কথা বলতে কি যে ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বলতে কি যে বাবা কথা বলছে অনেক নেশা থেকে, যারা বিশেষ করে নেশায় মগ্ন হয়ে গেছে, সেই নেশা থেকেও কিন্তু তার পবিত্র বচন দ্বারা, প্রার্থনা দ্বারা কিন্তু কি হচ্ছে, তার থেকে উদ্ধার পাচ্ছে। তো তেমনি বলতে কি অনেকে আছে, তো তেমনি বলতে কি অনেক মা হতে পারেনি, সেও কিন্তু মা হচ্ছে। তো তেমনি বলতে কি পিতার, পুত্র, পবিত্র আত্মা নামে বিশ্বাসের সহিত যে প্রার্থনা নিচ্ছে আমরা দেখছি বড় বড় বলতে কি চার্চে, বড় বড় মণ্ডলীতে। তো এমনি বলতে কি প্রত্যেকটা মণ্ডলী পিতার বাক্য বলছে বড় কি ছোট কি সেটা কোনো সেটা না, সব সমান নোয়েন্টিন, সব সমান কি নোয়েন্টিন প্লেস যে বিশ্বাস করবে বিশ্বাসের সহিত। তেমনি ঈশ্বরের সেবাতে যে আমরা এই জেরুজালেম বলতে কি সত্যি কথা বলতে একটা ইউথ সন্তান, সে দীর্ঘদিন কথা বলতে পারছিল না, পিতার ধন্যবাদ হোক, সে কিন্তু প্রার্থনা নেওয়াতে কিন্তু তারপরে সে কিন্তু কথা বলছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে সর্বদা ঈশ্বর এখানে কি মিরাকেল করছে কি ঈশ্বর, তো আমি নয়। তো তেমনি বলতে কি পিতা, পুত্র, পবিত্র আত্মা যে তাকে গ্রহণ করবে তার দ্বারা কিন্তু বড় বড় কার্য করবে। হালেলুয়া। যিশু বলে গেছে যে আমি যে কাজ করছি তার থেকে তোমরা কি বড় বড় কাজ করবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি পিতা ধন্যবাদ হোক যিশু নামে। তো তেমনি নেক্সট আমি 13তে যাব। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি, আমি দয়াই চাই বলিদান নয়। হালেলুয়া। তো তেমনি বলতে কি কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। হালেলুয়া। এখানে প্রভুর বচন কি বলছে যে আমি, এখানে পরিষ্কার বলছে 13তে, কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি, আমি দয়াই চাই বলিদান নয়। আমার পিতা পরমেশ্বর কোনদিন কারোর কি বলিদান চায় না, আমার পিতা পরমেশ্বর কি দয়াই চায়। তো তেমনি বলতে কি তিনি কি জীবন কারণ নিয়ে কিন্তু খেলা করে না, সে কি করে জীবন দান করে। হালেলুয়া। তাহলে এখানে কি বলছে, কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। আজকে বলতে কি বিভিন্ন দিক দিয়ে দেখো যে নেশায় কিন্তু পরিণত হয়ে গেছে, কিন্তু নেশা থেকেও কিন্তু সে পরিত্রাণ পাচ্ছে। আজকের বলতে কি 10 বছর 20 বছর এইভাবে বলতে কি বড় বড় 30 বছর পর্যন্ত বলতে কি নেশায় মগ্ন ছিল, সে কিন্তু নেশা থেকেও কিন্তু উদ্ধার হয়ে গেছে। তো পিতা, পুত্র, পবিত্র প্রার্থনাতে, তো তেমনি কি তার বিশ্বাসের সহিত। তো তেমনি বলতে কি আমরা বড় বড় যে সাক্ষ্য শুনছি, তাহলে কত বড় বড় মিরাকেল হচ্ছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। ঈশ্বর সন্তানরা আজকের বলতে সব থেকে বড় জিনিস যে আমরা বচন থেকে যেটা জানি না সেটা কিন্তু পবিত্র বাইবেল থেকে কিন্তু বাক্য থেকে আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি সব থেকে বড় জিনিস যখন বাক্যর দিকে আমরা ধ্যান দেবো, পবিত্র বচন দ্বারা যখন আমরা ধ্যান দেবো, যারা ঈশ্বরের সন্তান, যারা আত্মিক সন্তান, তারা সর্বদাই বচন দ্বারা তোমরা অবশ্যই বলতে কি এগুলো বলতে কি অবশ্যই তোমরা যত পড়বে তত বলতে কি পিতা আশীর্বাদ করে। পিতা তখনই কথা বলে। বাইবেল বলতে অর্ডিনারি বুক নয়, বাইবেলের সঙ্গে তুমি যখন কথা বলবে, যখন বাক্য যখন পড়বে, তখন পিতার সঙ্গে কি মিলমিলাপ করা। হালেলুয়া। যখন ভোজন করবে তখন কি মিলমিলাপ করা, তখন কি পিতা পরমেশ্বরের সঙ্গে কথা বলা। হালেলুয়া। তো তেমনি খুব সুন্দর, পিতার ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি একটা ভোজন আছে না, হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই রয়েছি শরণ। কি বলছে, হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমার শরণ নিয়েছি। হালেলুয়া। কেননা ভোজন দ্বারা কিন্তু অনেক সময় বাক্য আসে,
বাইবেল থেকে অনেক সময় বাক্য আসে, তো তেমনি আরাধনাতে আমরা যখন আসি পিতা তখন কি কথা বলে। হালেলুয়া। তো তেমনি বলতে কি খুবই সুন্দর, প্রভু স্তুতি হোক। আমরা অনেক জিনিস জানি না, অনেক জিনিস কিন্তু আজকের জানতে পারছি। হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম, ব্লেস দ্য লর্ড। প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আজকের বলতে কি আমরা যেটা জানি না সেটা কিন্তু আমরা জানতে পারলাম যে যিশু কিন্তু জাত বদলাতে আসেনি, ধর্ম বদলাতে আসেনি, সে কিন্তু মানুষকে বদলাতে আসছে, পাপী থেকে পরিত্রাণ করার জন্য আসছে, উদ্ধার করার জন্য আসছে। সেই বিষয়টা কিন্তু আমরা আজকে জানলাম। তো তেমনি একটা জিনিস কি, আমরা যত পিতার বচনে যাব, যত বাক্য যাব, তত পিতা কি আশীর্বাদ করে না করেনি? হালেলুয়া। তো তেমনি বলতে কি আমরা এই মুহূর্তে যিশায়া তার ৫১ অধ্যায় তার ৭ পদে প্রভুর বচন কি বলছে? হালেলুয়া। তোমরা যাহারা ধার্মিকতার জন্য যে লোকেদের অন্তরে আমার ব্যবস্থা আছে, তোমরা আমার বাক্য কর্ণপাত করো, মর্তের টিটকারিতে ভয় করিও না, তাদের বিদ্রোহে উদ্বিগ্ন হইও না। হালেলুয়া। তো তেমনি কি বলছে প্রভুর বচন? যে লোক হয়তো তোমাকে টিটকারি করছে, লোক হয়তো বলছে, সে জানে না, তার জন্য আমরা কি করব? প্রার্থনা করব। তো যিশু প্রার্থনা করেছিল যখন ক্রুশবিদ্ধ যখন হয়, তখন বলেছিল, কি বলেছিল? যে পিতা, এদেরকে তুমি ক্ষমা করো, এরা জানে না কি করছে। এবং কি সে 3 দিন 3 রাত্রি পর কি করলো? মৃতগণের মধ্যে হইতে কি জীবিত হয়ে এলো। হালেলুয়া, প্রভু স্তুতিও, থ্যাংক ইউ জিসাস নেম, ব্লেস দ্য লর্ড। তো আমরা যেটা জানি না সেটা কিন্তু আমরা আজকে জানতে পাচ্ছি। প্রভু স্তুতিও, হালেলুয়া। তো ঈশ্বরের কাছে যখন আসি, পিতা পরমেশ্বরের কাছে যখন আসি, পিতা পরমেশ্বর আমাদের দ্বারা কি করে? বড় বড় মিরাকেল করে, তাই না? তো তেমনি কখন বড় বড় মিরাকেল করে? যখন পিতার আজ্ঞা অনুসারে তুমি চলবে, পিতার বচন অনুসারে যখন চলবে, পিতা তখনই কিন্তু আশীর্বাদ করে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে ঈশ্বরের কাছে আমরা অনেক আশা নিয়ে আসি, তো তেমনি পিতা আমাদেরকে কি সেটাকে আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। পিতার ধন্যবাদ হোক। তো আমরা যেটা জানি না আজকের বলতে কি সেটা জানতে পারছি। তো তেমনি বলতে কি যে হিদুপদেশ তার 5 অধ্যায় 1 পদে প্রভুর বচন, বৎস আমার প্রাজ্ঞের অবধান করো, আমার বুদ্ধির প্রতি কর্ণপাত করো, যেন তুমি পরিচিততা রক্ষা করো, যেন তোমার অষ্টধরে জ্ঞানের কথা কি পালন করে। কখন জ্ঞানের কথা পালন করবে? যখন বলতে তার আজ্ঞা রুটিন তুমি যখন পালন করবে, তুমি যখন সর্বদাই তার আশীর্বাদজনক বচন তুমি অঙ্গীকার করবে, আশীর্বাদজনক কি বচন অঙ্গীকার করবে, তখনই পিতা কিন্তু কথা বলে। হালেলুয়া। তো গীত সংগীতা তার 51 অধ্যায় তার 1 থেকে আমি 1 থেকে একদম হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো 1 থেকে 4 পর্যন্ত, 4-5 পর্যন্ত আমি পড়ব। তো তেমনি বলতে কি খুব টাইম খুব সুন্দর। হালেলুয়া, পুরোটা পড়লে তো ভালো। হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণা বহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। হালেলুয়া। প্রভুর বচন কি বলছে? যে আমার অধর্ম সকল মার্জনা করো। তুমি যে অন্যায় করছো, পাপ করছো, তুমি একমাত্র জানো। তুমি যখন ঈশ্বরের কাছে হাঁটু কাঁপিতে, 2 বংশাবলী তার 7 অধ্যায় 14 পদে প্রভুর বচন কি বলছে? যে আমার প্রজারা যাহার উপরে আমার নাম কৃত হয়েছে, তাহার যদি নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপদিতে ফিরে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাদের পাপ ক্ষমা করিব। হালেলুয়া। কখন ক্ষমা করবে? যখন তুমি তার আজ্ঞা পালন করবে, তাই না? তো তেমনি আজ্ঞা যদি না পালন করো, কি এমনি এমনি ক্ষমা হয়ে যাবে? হালেলুয়া। যখন বলতে কি তুমি বলতে কি অন্তর থেকে বলতে কি পিতার অঙ্গীকার করবে তার। হালেলুয়া। আর অপরাধ হইতে আমাকে নিঃশ্বাস দ্রুত করো, আমার পাপ হইতে আমাকে সূচি করো, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি, আমার পাপ সদা তোমার সম্মুখে আছে, তোমার বিরুদ্ধে কেবল তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করেছি। অতএব তুমি আপনার বাক্য ধর্মময়, আপনার বিচারে নির্দোষ রয়েছি। দেখো, অপরাধে আমার জন্ম হয়েছে, পাপে আমার মাতা আমাকে গর্ভ ধারণ করেছিলেন। দেখো, তুমি আন্তরিক সত্যের প্রতি তুমি গৌর স্থানে আমাকে প্রাজ্ঞার শিক্ষা দেবে। এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো, তাহাতে আমি সূচি হইব। আমাকে ধূত করো, তাহাতে আমি হ্যাম অপেক্ষা শুক্ল হইব। হালেলুয়া। আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও, তোমার দ্বারা চুনিত স্থিত সকল প্রফুল্ল হোক। আমার পাপের সমূহের প্রতি মুখ আচ্ছাদন করো, আমার সকল অপরাধ মার্জনা করো। হালেলুয়া। একদম বলতে কি যে এই বাক্য, এই বাইবেল থেকে এই বচনটা তোমরা করতে পারো, তখন পাপ থেকে পরিত্রাণ কখন পাবে? যখন বলতে কি গীত সংহিতা তার 51 অধ্যায় তার 1 পদ থেকে একদম 19 পদ পর্যন্ত তুমি রোজ এই বচনটা পড়ো, রোজ এই বচনটা পড়ো,
তখন বলতে কি পাপ থেকে পরিত্রাণ পাবে। হালেলুয়া। এই বাক্যর মধ্যে বহুত শক্তি আছে। বাক্য যখন করছো, যখন বাইবেল পড়ছো, তখন বলতে কি পিতার সঙ্গে কথা বলা হচ্ছে। তবে একটা জিনিস কি, আমাদের পিতা পুত্র পবিত্র আত্মা নামে পিতার কাছে এইভাবে চাই, পিতা আমাকেও সেই শক্তি দাও, আমাকে সেই সামর্থ্য, সে আমাকে অভিষেক দেবে খোদা। মান তো যিশু নামে, থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। পিতা কি করে? আশীর্বাদ করে। তিনি কি করে? আশীর্বাদ করেন। তিনি হলেন কি মঙ্গলময় ঈশ্বর। আর সকল অপরাধ মার্জনা করো হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তর কারণ দৃষ্টি করো, আমার অন্তরে সুস্থের আত্মাকে নতুন করে দাও, তোমার সম্মুখ হইতে আমাকে দূর করে না, তোমার পরিত্রাণ আত্মাকে আমা হইতে হরণ করে না, তোমার পরিত্রাণ আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়ে রাখো। আমি অধর্মচারীদিগকে তোমার পথ শিক্ষা দেব, পাপীরা তোমার দিকে ফিরে আসিবে। হে ঈশ্বর, হে আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার করো। আমাকে জিহবা তোমার ধর্মশীলতায় বিষয় জ্ঞান করিবে। হে প্রভু, আমার অষ্টধারে খুলিয়া দাও, আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে। কেন তুমি বলিদানের প্রতি হন হইলে তাহা দিতাম, হোমে তোমার সন্তোষ নেই। ঈশ্বরে আগ্রহ বলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন অচূর্ণ অনন্ত কারণ তুচ্ছ করিবেন। তুমি আপন অনুগ্রহে সিয়নের মঙ্গল করো, তুমি জেরুসালেমকে প্রাচীন নির্মাণ করো। তখন তুমি ধার্মিকতা বলি হম হও, পূর্ণ হিতে পতি হইবে, তখন লোকে তোমার বেদির উপরে বীজদিগকে উৎসর্গ করিবে। হালেলুয়া। প্রভু স্তুতিও। তো আমি আজকের বাইবেল থেকে যে পাঠটা করলাম, যে সব থেকে বড় জিনিস, আমরা যেন প্রত্যেক রোজ রুটিন অনুসারে, হালেলুয়া, রুটিন অনুসারে যেন এই বাক্যটা যদি বলি, তাহলে একটা জিনিস কি, তার থেকে পাপ থেকে আমাকে পরিত্রাণ পেতে পারি। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো ঈশ্বর গৌরব হোক। তো তেমনি বলতে কি, আজকের শুভ সকালে পিতার ধন্যবাদ হোক যে প্রার্থনাতে আসতে পেরেছি। পিতার স্তুতি হোক, থ্যাংক ইউ জিসাস নাম। তো তেমনি বলতে কি, ঈশ্বরের গৌরব হোক। তো ঈশ্বর সব থেকে বড় জিনিস কি জানো তো, যখন আমরা পিতার সঙ্গে কথা বলি, খুব খুব ভালো লাগে। হালেলুয়া। পিতা কথা বলে বচন থেকে। একটা জিনিস কি, তোমরা যখন বাক্য যতই অঙ্গীকার করবে, যতই বাক্যর মধ্যে কথা বলবে, ভোজনের মতো কথা বলবে, তখন বলতে কি খুব সুন্দর লাগে। হালেলুয়া। তো তেমনি বলতে কি, हालेलुया একটা হিন্দি ভজন হবে। आत्मा से भर दो मुझे, आत्मा से भर दो मुझे, जहाँ मैं जाऊं गीत तेरी गाऊं, जहाँ मैं जाऊं गीत तेरी गाऊं, ऐसा यीशु कर दे मुझे, आत्मा से भर दो मुझे, पवित्र आत्मा से भर दो मुझे। हालेलुया 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 हालेलुया, आमीन आमीन आमीन। आत्मा से भर दो। তো তেমনি একটা জিনিস কি, যে আমি পিতা পুত্র পবিত্র পিতাকে, তোমার পবিত্র আত্মা ছাড়া আমি এক পথ চলতে পারি না। পিতাকে তোমার আজ্ঞা অনুসারে আমি, তুমি আজ্ঞা করলে তখন আমি চলতে পারি। পিতাকে তোমার সর্বদাই বচন দ্বারা, আকাশ বাতাস স্বর্গ মর্ত পাতাল পিতা তোমারই সৃষ্টি। তো তেমনি বলতে কি, যে আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব, তো তেমনি পবিত্র আত্মা সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি। পিতাকে সর্বদাই যে আকাশ মণ্ডলের জন্য, সূর্য চন্দ্র তারার জন্য প্রার্থনা করছি, তুমি রেকর্ডিং করতে পারো। সর্বদাই আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের সুন্দর দিন, পবিত্র দিন পিতাগো, সর্বদাই পিতাগো তোমার জেরুসালেমে তুমি যে আজকের যে শিক্ষায় রাখলে পিতাগো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার মহানামে প্রশংসা করি পিতা। সমস্ত ইউটিউব ফেসবুক ফ্যামিলি সবার জন্য প্রার্থনা করছি পিতাগো, যে সকল আঘাতমান ভাইয়েরা তারা যে সুসমাচার করছে, তাদেরকে আরো আশীর্বাদ করো, তাদেরকে আরো আগে বাড়ো পিতা। পিতাগো সর্বদাই পিতাগো, যে আমার যে সুইচুল ফাদার, তার জন্য প্রার্থনা করছি পিতাগো, সন্তান সে আত্মিক পিতার জন্য প্রার্থনা করছি, ওকে আগে আগে বাড়াও পিতা। পিতাগো সর্বদা আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আরো সুন্দর সুন্দর প্রার্থনা তুমি উপহার দেবে পিতা। পিতা পুত্র পবিত্র আত্মা নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন। হালেলুয়া।